সবসময় বাড়ি কথাটা যুক্ত করলেও আজ যুক্ত হতে যাচ্ছে অন্য কিছু, আশ্রমে বিয়ে। কবুল বলার আগে যে মানে সময়টা থাকে, ওই সময়টা হয়তো মায়া থাকে না, কিন্তু কবুল বলার পরে যে মায়াটা সৃষ্টি হয় ওটা মানে একটা জাদু আর কি। যদি ওই সিনারিও কল্পনা করি আর আজকের এই বাস্তবতা দেখি, তাহলে মানে আমার গায়ের কাটা শিউরে উঠছে যে আসলে এই ফাতেমা সেই ফাতেমা। দাদার এক বোন আসছিল আশ্রমে আসার পরে ফাতেমার কথা বলছিল। তারপরে আমি, দাদা, মিরাজ ভাই আরো 4-5 জন মিলে আনতে গেছিলাম। একটা বিল্ডিং এর এক সাইডে পরিণত ছিল, ওখান থেকে পরে আশ্রমে আমরা নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে অনেক বড় চুলে জ্বর ছিল, ভারসাম্যহীন ছিল, কার কথা শুনতো না, খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, চিল্লাচিল্লি এরম করতো। পরে আস্তে আস্তে মনে করেন দাদা ট্রিটমেন্ট দেওয়া শুরু করছে। আগের তিনি একটু স্বাভাবিক ফিরে আইছিল। এটা কিন্তু বাস্তব, সবাই চিল্লাচিল্লি করলো, আমি করতাম না। আমি যদি একটা কথা কইতাম তখন এই কথা শুনতাম। আর সেখান থেকে আস্তে আস্তে আমাদের ভিতরে দুইটা মিলে গেছিল দুজনের। দেখতে দেখতে মানে অনেক সময় হয়তো নাইট করতো, নাইটে ঘুম ধরতো না, বসে থাকতাম। তখন তো প্রেগনেন্ট ছিলাম, বসে বসে গল্প করতাম, ভালো লাগতো। কোনো কিছু বললে পরে না করতো না, কোনো কিছু বললে পরে শুনতো। প্রথম মানে ইয়া ব্যবহার করতো, পরে কইলাম যে এরকম ব্যবহার আমি মানুষ পছন্দ করি না। পরে আস্তে আস্তে ব্যবহার ভালো করলো। চারদিকে বিয়ের আমেজ, রক্তের সম্পর্ক নেই, তবুও এখানে সবাই একটা অন্যরকম বাঁধনে সবাই এক হয়ে রয়েছে। বৃদ্ধাশ্রমের মতো জায়গাতেও যে বিয়ের মতো এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা দেখিয়ে দিচ্ছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। দাদার কাছে জিজ্ঞাসা করতেছে, দাদা ফাতেমার কাছে, যে তোর পছন্দ কারে? পরে ফাতেমা কয় কি আমার মিরাজ ভাই পছন্দ। এটা কিন্তু আমিও জানি না। সকালবেলা আমি আশ্রমে আসে মনে করেন সবাই শুধু কয় দুলাভাই আইছে, মিরাজ ভাই বিয়ে করতেছে। আমি কই সেটা তো আমি কিছু জানি না। পরে বিকেলবেলা দাদা আমার কাছে অফিসে নিয়ে কয়, মিরাজ এদিকে আসো, কয় তুমি কি ফাতেমার বিয়ে করবা? আমি করতে চাইছিলাম না, পরে আমি বলছি যে এরকম মিরাজ ভাই পছন্দ করি। তুই তো পছন্দ করিস, ওই তোকে বিয়ে করবে। তাই আমি কই আমি তো জানি না ওই বিয়ে করবে কিনা। বিষয়টা হয়েছে যখন গর্ভবতী ছিল তখনকার দিন হোক আর রাত হোক, বিশ্রামটা নিত কম। তখন দেখতাম আশা দাঁড়ায় থাকতো। তখন